একবার ফুল ফ্রেমে দেখে নেব কি কি ডকুমেন্ট আপনার হাতের কাছে রাখলে সুবিধা হয়। লিটনবাবু বলছেন খুবই সহজ আইনটা করা হয়েছে, কিন্তু তারপরেও আমাদের একটা অদ্ভুতভাবে নিজেদের একটা না টেনশন কাজ করে, একটা উষ্মা কাজ করে আমাদের ডকুমেন্ট দেখানো নিয়ে। আমরা সাধারণভাবেই ভাবি ও বাবা আবার দেওয়াল থেকে এই পাশের ঘরে এই ড্রয়ারের থেকে ডকুমেন্ট বের করতে হবে, ওই বাড়িতে রাখা আছে ডকুমেন্ট আদৌ আছে কিনা, এই সমস্ত কিছু মাথার মধ্যে কাজ করে, একটা অদ্ভুত চাপা টেনশন কাজ করে। আমি একবার দেখিয়ে দিতে চাই যে সিএতে আবেদন করতে গেলে উদ্বাস্তু শরণার্থী হিন্দু যারা রয়েছেন তাদের মোটামুটি কী কী জিনিস রাখতে হবে। দেখুন, 2 কপি ছবি আপনাকে রাখতে হবে, এটা ম্যান্ডেটারি। এর পাশাপাশি 3টে এফিডেভিট। এই এফিডেভিটটা কি আমি বুঝবো গোপালের থেকে। একটি ধর্মীয় সার্টিফিকেট, 2014 সালের আগে ভারতে আসার যে কোনো প্রমাণ, একটি বাংলাদেশি ডকুমেন্ট, সেটা না থাকলেও হয়, এবং তারপর একটি অ্যাকনলেজমেন্ট স্লিপ প্রিন্ট দেওয়া হবে, সেই নম্বরটা মাথায় রাখতে হবে। গোপাল গয়ালি একবার যদি একদম ধরে ধরে বুঝিয়ে বলেন যে ঠিক কি কি রাখতে হবে একদম প্রথম থেকে এবং কতটা সহজ এই জিনিসটা। দেখুন ময়ূকদা, আইনে যেটা বলা রয়েছে যে 2014 সালের 31শে ডিসেম্বরের পূর্বে যারা ভারতবর্ষে প্রবেশ করেছে, অর্থাৎ 2014 সালের 31শে ডিসেম্বরের পূর্বে অথবা ওই ডেটের ভারত সরকার, ভারতবর্ষের কোনো সরকার অনুমোদিত সংস্থা, যেমন স্কুল হতে পারে বা কোনো একটা সংগঠন থেকে একটা ডকুমেন্ট, যেটা পঞ্চায়েতের একটা সার্টিফিকেট, সেটাও প্রমাণ করে যে সেই ব্যক্তি 2014 সালের আগে ভারতবর্ষে রয়েছেন। তার একটা পঞ্চায়েতের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, তার একটা রেন্ট এগ্রিমেন্ট বা জমির কোনো একটা কাগজ পর্চা, যা কিছু একটা হতে পারে। দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে সেই ব্যক্তি যে মায়ানমার থেকে আসেনি বা শ্রীলঙ্কা থেকে আসেনি, সেই ব্যক্তি যে বাংলাদেশ থেকেই এসছে, তার একটা প্রমাণ হিসাবে তাকে একটি বাংলাদেশের ডকুমেন্ট প্রডিউস করতে বলা হয়েছে। কিন্তু যদি সেই ডকুমেন্টসটা নাও থেকে থাকে, তাও আবেদন করা যাবে এফিডেভিটের ডিক্লিয়ারেশনের মাধ্যমে। এবং তার সাথে সাথে যে শিডিউল 1C যেটাতে বলা রয়েছে একটা এফিডেভিট, যেই এফিডেভিটটা আমার হাতে এখনো আছে, এই এফিডেভিটের দেওয়া রয়েছে। এফিডেভিটগুলো কি হয়? এগুলো কোর্টের কপি? এইগুলো কোর্টের কপি, 10 টাকার স্ট্যাম্প পেপারে একটা এফিডেভিট। এখানে তার বর্তমান ভারতবর্ষের ঠিকানা, বাংলাদেশে কোথায় তার বাড়ি ছিল সেই ঠিকানা, এবং ভারতবর্ষে প্রবেশের ডেট, যে ডেটে তিনি এন্ট্রি করেছেন। মাননীয় লিটনদা যেটা বললেন যে যেদিন তিনি ভারতবর্ষে প্রবেশ করেছেন সেদিন থেকেই তিনি ভারতবর্ষের নাগরিক হিসাবে গণ্য হবে, সেই ডেটটা ওনাকে ঘোষণা করতে হবে। এবং তার সাথে সাথে আর একটি ডকুমেন্ট আমাদেরকে অ্যাটাচ করতে হবে, সেটি হলো লোকালি রেপুটেড কোনো একটি রিলিজিয়াস ইনস্টিটিউশন থেকে একটি এলিজিবিলিটি সার্টিফিকেট, কোনো এক কমিউনিটি থেকে। তো সেই যে আমি একটা এলিজিবিলিটি সার্টিফিকেট আপনাদের সামনে দেখাচ্ছি, দেখুন, ভারত সেবাশ্রম সংঘ থেকে ইস্যু হওয়া একটি এলিজিবিলিটি সার্টিফিকেট, যেখানে এই ব্যক্তি যে হিন্দু সম্প্রদায়ের ব্যক্তি, সেটি ভারত সেবাশ্রম সংঘ বা মতুয়া মহাসংঘ বা যে কোনো সংগঠনের তরফ থেকে তাকে সার্টিফাই করা হচ্ছে। তারপরে যেটা প্রয়োজন সেটা হচ্ছে আর 2টো এফিডেভিট, যেটা একটি হলো সেলফ ডিক্লারেশন, যে ওই ব্যক্তি সমস্ত তথ্য যেগুলো দিয়েছেন সেগুলো সঠিক, সেই মর্মে তার একটি সেলফ ডিক্লারেশন, এবং ভারতবর্ষের কোনো একটি নাগরিকের পক্ষ থেকে তার একটি গুড ক্যারেক্টার, যে এই ব্যক্তি ভালো একজন ব্যক্তি, মানে এই ব্যক্তির ক্যারেক্টার গুড, সেই মর্মে আরেকটি এফিডেভিট ভারতের কোনো একজন নাগরিক তার হয়ে লিখে দেবে। এই কটা ডকুমেন্টেরই প্রয়োজন। শিডিউল 1Cর যে বাংলাদেশের ডকুমেন্টটা, সেটা যদি আমাদের কাছে না থাকে, তাহলে শিডিউল 1Cর 10 নম্বর পয়েন্টে ক্লিক করে সেই ডকুমেন্ট ছাড়াই আমরা অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে পারবো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।